সবাইকে সকালের শুভেচ্ছা, শুভ সকাল। তো এখন 5:30 বাজে। তো পূজার মাই করলা খেতে গেছে, আর করলা খেতে যে ভেন্ডি আছে ওইটা রস 2 দিন ধরে উঠাই না, এটা বড় হয়ে গেছে। আজকে বাজারে নিয়ে যাবো, তো চলেন যাই আজকে ভেন্ডি নিয়ে বাজারে। তো বাজারে তো দেখা হবে না, ভেন্ডি তুললে বাজারে যাবো, ওইটাই দেখাবো। তো কালকে গতকাল তো গেটটা লাগিয়ে রয়েছি, গেটটা লাগাইছে। তো যে গেটটা লাগানো হয়েছে, গেটটা লাগিয়ে রয়েছে। তো যে গেটটা লাগিয়ে রয়েছি, তো চলেন যাই আমাদের সেই করলা খেতে। সকালবেলায় পাখির ডাক খুব ভালো লাগতেছে। তো প্রচুর গরম, এই 2 দিন গরম গেলেও খুব গরম যাইতেছে, আর কুয়াশা পড়ছে, প্রচুর কুয়াশা সকালবেলায়। মানে ওই যে পৌষ মাসের কুয়াশা পড়ছে। বন্ধুরা, ওই যে পূজার মাই ডেরা ছড়ি বানছে। ধান কাটা শুরু হয়ে গেছে, যেটা যে আগাম ধান, ওই ধানগুলো পাকছে, এটা কাটতেছে গামলারা ওই সামনে। তখন তো কাজ করে বেজে গেল আমার, আবার সিকি বাগের ধান আনানো লাগবো। তো আজকে সকালে বাজার যাবো, ওই ভেন্ডি বড় হয়ে গেছে গা, এটা নিয়ে যাবো ওখানে। এই যে তো বন্ধুরা, এই যে নদীতে নতুন করে জল আইছিল, আর যে পানাগুলা ছিল কচুর পানা, এই কচুর পানাগুলো চলে গেছে, পরিষ্কার হয়েছে নদীটা। তো কাকা জল সেচতেছে নৌকার। বাজার যাবে কাকু? বাজার যাবে? তো এই যে অবস্থা। তো পূজার মাই রস তুলছে, আর কুয়াশায় কাপড় ভিজা গেছে গা, আর ধান খেতেও কুয়াশা পড়ছে। এই কুয়াশার জলে কাপড় ভিজা গেছে, পায়ের সাইডে ই থাকে ভিজা জায়গা। সকালবেলায় প্রচুর কুয়াশা করে, কি অবস্থা প্রকৃতির ঠিক নাই। এখনকার দিনে যদি এরকম কুয়াশা পড়ে তাহলে কেমনে চলবো? প্রকৃতিতে যে কি বিরূপ সৃষ্টি হয়েছে। উস্তা কি আছে খেতে দিছে? এই যে উস্তা গাছে তরতাজা গাছ, গাছ টলটলা, কিন্তু উস্তা আবার নিয়ে যাবো, ফুল ফল এখন আবার কিছু করে। বড় বড় রস হয়েছে, বড় হয়ে গেছে গা, বড় হয়েছে। তুমি তো সময় পাও না নিবে কোন সময়? বড় হয়ে গেছে গা, একটু সময়ের অভাবে নিয়ে হয় নাই। যে কাম না করলে এই মঙ্গলবারে নিছিলে ভাবিতে দিন, তারপর তার বেসনে
ঢেঁড়স বেলায় বেলায় বড় হয় আর আগে নিয়ম আছে কত দিতে ফালানি গেলে যেগুলো বড় হয় না তার গরুর খানা কেটে নিয়ে আমি কাটা আনলাম না তুমি চাইছো যেটা দিও যাই রেখে দিলাম ঢেঁড়স অনেকটি বড় হয়ে গেছে গা 5-7 কেজি ঢেঁড়স বড় হয়ে গেছে কিন্তু আর ফালানি যাবো কত কাজের চাপে যায় আর এটা এখন আমি কি একা কোন মুখে যাই আবার ধান কাটবা নাকি ধান কাটবা নাকি হ্যাঁ ধান কাটা শুরু হয়েছে আমার সিগি ভাগের ধান অনেক ব্যবহার যে ঢেঁড়স ভেন্টি তোলা হইলো এখন বাজার যাবো নিয়ে তো এই যে এই কটা হয়েছে ঢেঁড়স 4 কেজির মতো আরে যাই হোক এরিয়া ফালানি আর কত বড় বড় শিখলাম আমি তো আমি যাবো ওখানে বাড়িতে যাবো বাজারে বাজারে গেছিলাম ঢেঁড়স নিয়ে তো আমি তো বাড়িতে বললাম তো বাজার থেকে এই যে একটা পোলট্রি মুরগ নিয়েছি তো অনেকদিন ধরে কবেলছে পূজা বলে বাবা একটা পোলট্রি মুরগ এনে পূজার কথা তো বাজারে গেছালি তো নিয়ে এসে বানিয়ে নুন তো সকালে খাওয়া দাওয়া করছি পূজা স্কুলে গেছে পূজা তো সকালেই জায়গা 6টার সময় জায়গা তো মাও কোথায় স্কুলে গেছে গা আর আমি মনে টুকটাকি কাজ সেরে নিলাম আর অনেক বেশি একটু ফাঁকা আছে মানে সময় আছে অনেক বানিয়ে নুন খাওয়া দাওয়া করে অনেক বেশি মুরগটা বানিয়ে নুন আমাদের পাশে থাকে দেখতে থাকে কালাগার হলে যেমন পাকছে নাকি কাঁড়ালটা মানে পাকছে নাকি তো সময় পাকে নাই সময় নাই দেরিতে পাকে নামি তো কাঁঠাল ধরছে খারাপ না বন্ধুরা কারেন্ট আসল না তো পরিষ্কার করে নিয়ে পারি নাই তোর সময়টা নষ্ট করে আমি পরিষ্কার করলাম মেলা সময় লাগে পরিষ্কার করতে আর কারেন্ট থাকলে ড্রেসিং করে নিলে তো পরিষ্কার করলে তো সময় লাগে না সিমটা পরিষ্কার করলাম মেলা সময় তোর কেইটাই নি গরম পড়লে কারেন্টও থাকে না তাপ বাড়লে কারেন্টের তাপও কমে যায় আর যদি ঠান্ডা পড়ে তাহলে কারেন্টও থাকে কদিন ধরে আমি কারেন্টও ঝামেলা করে তাপও বাড়ছে আমি তো বাজার গেছিলাম বাজার থেকে এলাম তো পূজার মায়ের মাংস বানাইলো তো কথারে নিয়ে স্কুল গেছে মা স্কুল থেকে আমি আইবো একটা বাড়ি কথারে নিয়ে তারপরে গাছ নিয়ে আই এটা নিত্যদিনের কাম গরুজন আছে ঘাস কাটতে হইব তো আমাকে যে বাড়ির নিচে বিল আছে বিলের এখানে কিছু জমি আছে মানে গাছ লাগাইছি গাছ দোকানে লাগাইছিলাম ওটা তো রাস্তার কারণে মাটি উঠে নিয়ে গেছে গা তো এখানে গাছটি এখান থেকে নিয়ে আসছি কি করছো কোন আইছো বেতে নাইলাম কোন গেছিলে তোমার সুখী রে সোনারা সরিয়া হয়ে রয়েছে আরামে ঠান্ডা দিয়ে দিয়ে নিছে কেমন নিদ্রা গেছে ব্যক্তিতে ওই যে সোনাগুলি ঘাস আনবার গেল পূজা বাপি ঘাস কাটবা নিছি
আজকে কি পড়াইছে? সরসা পড়াইছে, আর ABCD, আর হলো আর ক খ, আর 1 2 লিখি নাই। কে লেখা নাই কে 1 2? 1 2 লিখলাম। হ্যাঁ 1 2 তো সহজ দিকে লিখতা। আচ্ছা তাহলে রাতে পড়বো না। আচ্ছা রাতে পড়ান। বলতাছে হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 9 10 আস্তে কোনো অন কর না তুই ঘাস কেটে বড় ঘাস কেটে নিয়ে হয়ে বললো কি ইনি আবার এসে হুম দেখছা কোন দেশে কি করি তো না জঙ্গলে একটু নেই ডুগা আছে তো নিরামিষ রান্না কর মানে মাংস তো খালি ভাল লাগে না তো নিরামিষ হলে ভালোই লাগে খাইতে নিরামিষ খেয়ে নে তার মাংস খেলে ভালোই লাগে তো বেশ কিছু মিলিয়ে একটু নিরামিষ রান্না করুন তো ডুগা নিয়ে আহি তো গাছ কেটে হালাইছে তাও দেখি গাছে নাকি জঙ্গল তো বুঝে গাছটাও আছে এই যে ডুগা আছে এই যে এখানেও আছে জঙ্গলে যাইতে রয়েছে এই যে একটা পাইকা রয়েছে আর আছে দেখছি আমি ডুগা তো উমকি গেছে গা ফটো উমকি এ উজু রাখি দেছে বাবা কত বড় হ্যাঁ ওটা আনুন কেমনি ওই যে দেখা যায় ওই যে দেখছো ভিতরে ওই যে কত বড় রে দা দেখছো না আনুন কোন দিয়ে এটা জমুরি জানে কারণ আছে জঙ্গলের ভিতরে সোনার খনি পাইলে আনাদাই কষ্ট বাবা রে দেখা যায় না মনে হয় এত বড় নেই ডাই রে তুমি পারবাই নে জঙ্গলের ভিতরে তো না যে অবস্থা মাথায় নাও কত বড় নেই নিয়ে নাও জঙ্গলের সিঁড়ির ভিতর আর আছে নাকি দেখ নাকসান না এলে তো খালি পোস্ত তেলার দোকান নিলাম না যে ছোট নেই এইটা পয়সা দেবো নাকি কেটে দেবো মানে ভিতরে এই যে 2টা পাইলাম তো ইয়ার আগে আরো 2টা নিচ্ছে মিষ্টি লাউ কথা রে দেখবি নাকি দেখছ কতটুকু ওজন 10-12 কেজি ওজন হইব ওরা নিয়ে গেছে গা দোকানে একবার থাকতোই হাসে তা গরমের মধ্যে পূজা পাঠে মানে কি ঝামেলা নিয়ে এসছি গরমের মধ্যে কে সহ্য হয় দাম পায় না খেয়ে খালি থু একবার বিরিয়ানি নিয়ে আসি মুরগি অত রাগও করা হারিনি রাগও করা হয়নি আর কতদিন পরে ফেলছে ধান আনছি ও যদি রাগ করি রান্ধুন না রেন্দে খাও গা তাহলেও ঝামেলা
গ্লাস পানি জল দিবেন নি গাইছে দিয়া দাঁত দেবো না হবে না এই যে দাঁত দিয়া নেওয়াতে খাবে না এই যে আনছো তুমি রান্নান্তি খামু আজকে হলো আমার গ্রামের এক মেয়ে আমার গ্রামের ছেলের বিয়ে তোর মায় দাওয়াত দেবো খাইবো নাকি চিন্তা ভাবনা করে আছে দাওয়াত দেখবো না দেখ আজকে মুরগি নিয়ে হবো মুরগির দোষ আমার দেয় হ্যাঁ মুরগির দোষ আমার দিয়ে আমার হ্যাঁ আমাদের ঝামেলা মুক্ত থাকতে পাই এবার যে হ্যাঁ মনে চায় সেটা খেলা আমার মনে চাই আমার আনতে আগুন না কোথায় আমি কম না বলি না মানে দেখাইতে না তাহলে আনতাম না এই গরমে গ্যাসকে না খেয়ে থাকুন যারা এই গরমে রান্ধতে পারে তারাই পেরাটা বুঝলো না তুমি যারা মেশিনে যাও পেরাটা কি আমরা বুঝি আমরা তো ঘুম পারি তুমি মাংস কষানো হয়ে গেছে সুরা দিবেছে জোর দিবেছে বৃষ্টি না পচাইব না কি বৃষ্টি বৃষ্টি হলে সে একটু বেশি গাছ মাছ ভালো ডাল ভাজি দিয়ে মা আবার বাইরে আম পার মারছে গোয়া পয়সা পয়সা দিচ্ছে আম করে খেলা আগে মাথা মা আবার যে আম পারলো আম মাখা বানাইবো আম দিয়ে কাসুন্দি দিয়ে লবণ দিয়ে মরিচ টুরি দিয়ে আম মাখা বানাইবো আম মাখা বানাইবে না কি করবে আড়ে টক খাবি নাম গামাছি ও টক খাবে নাকি খাবি একভাবে খেয়ে পূজা হয়ে পূজা এলে স্কুল থেকে কেবল কোন গাছে পাচ্ছি না শুকা গাছে উড়ির গোয়া হই গোয়া শুকা খালে দিদি কলেজ তো ফুল আলাপ করলাম সময় কথা বুঝতে পারি নাই তো মা খাইছে নিরামিষ তোকে কথা নেই হ্যাঁ কথা বলি তো কিছুক্ষণ আগে খেয়ে না না তো কথা বল না Cuidado con la una, la tiene que ser, con la gana. Ah, la tiene ya. Algo no, más con uno. Algo necesito. Será que será? De novo. Sou de ligar. নিরামিষ তরকারিটা খাইলাম নিরামিষ কি বিভিন্ন ধরনের শাকসবজি ঢোকা ডাকি ডাটা
এনে দিয়ে না ভালোই লাগে, খারাপ না। আমার তো লোক ইচ্ছে লোক গেছে কি একটা পাঁচা তো ফেলে গেছে বুঝতে সময় গ্রামের শরীরে বুঝলাম ফেলে গেছে একটা ফাড়া আছে, যার কারণে বৃষ্টিগত দিন থাকতে না খুব মজা লাগতো, মাংস মাংস খিচুড়ি আর রান্নাম তো কি খাবো, মাছ টাছ তো খাই কমে বেশি, আজকে মাংস নিয়ে যায় গরম গরম দেখি। আমি কি করবো, ঘরে তালে বয়ে খাবো, ঘরে তো বয়ে খাবো না, ঘরে তালে খাইলে বয়ে খাবো। কাম নেই, আমি দুধ দিলাম চলে যাবে তখন আমি একটু দেড় দুধ নিয়ে নিয়ে বেশি করে দেবো, দুধে রান্না দেবো। রান্না করে আনি গিয়া দিন খাওয়া তো না, রান্না করে আমি পারো থাকা জীবন কাম আছে সেটা রাঁধতে পারলো এবং একজন আনবি ডক্টর সিন্ধু করে রাখবি, আমার কাম থাকলো করবা, না থাকলো বয়ে থাকবা, এমনি তোমার দাম। আমি মনে হয় বেশি করবো, আমি মনে হয় সাথে আমি মনে হয় ধান দিব, খাইবো, থাকতেছে না বলে ধান কাটা দিলে জানা তুমি থাকবা করবা। সঙ্গে বুঝে করে গাড়িতে লাগবো বন্ধুরা, ভালো বৃহস্পতি আজকে পর্যন্ত ভালো রাখবেন, সুস্থ রাখবেন। টাটা।